নড়াইল জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা মাত্র ১৯টি, কিন্তু চিকিৎসা নিচ্ছে গড়ে ১৫০রও বেশি শিশু। একই শয্যায় চিকিৎসা নিতে হচ্ছে একাধিক শিশুকে, মেঝেতে থেকেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। এই ওয়ার্ডে ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য থাকার কথা ৩ জন চিকিৎসক, কিন্তু আছেন মাত্র একজন। যেখানে একটা সরকারি হাসপাতাল, সেখানে উচিত ছিল শিশুদের দিকে আলাদা হবে কেয়ার রাখা। একটা বেডে একটা বাচ্চা রাখতে আসে, এখানে 4টে বাচ্চা নিয়ে থাকতে আসছে। মানুষের অনেক সমস্যা হচ্ছে। রাত্রে প্রতি জেনারেটর নেই, সারা রাত মানুষের বাসা মারা গেছে, রাত্রি কারেন্ট নেই, জেনারেটর নেই বলে জেনারেটর দেয় না। ভিতরে সকালবেলা একবার গাছ দেয়, সারাদিন মধ্যে গাছ দেয় না। ওই তো মহিলা কয়েকবার গাছ দিয়েছে, ওগুলো টিকতে পারে না, পচা পানি পচা সব খাওয়া করে মধ্যে। শুধু শিশু ওয়ার্ড নয়, হাসপাতালের প্রতিটি বিভাগের চিত্র প্রায় একই। দোতলা এই হাসপাতালের বারান্দা থেকে শুরু করে ওয়ার্ডের মেঝে সবখানেই রোগী ও স্বজনদের উপচে পড়া ভিড়। ১০০ শয্যার হাসপাতালটিতে গড়ে ৪০০ রোগী ভর্তি থেকে চিকিৎসা নেন। বহির্বিভাগে নেন অন্তত আরও ৮০০ রোগী। রোগীর ব্যবস্থা আছে 50টা বেড, রোগী আছে হাজার হাজার, বারান্দা দিয়ে রোগী, বিশাল অবস্থা। নতুন ভবন আমাদের একান্তই প্রয়োজন। এখানকার পরিবেশটা খুবই নোংরা। রোগীরা যাতে সেবা পায় সর্বোচ্চ চেষ্টা আমাদের চলছে। আমাদের স্টাফরা, ডক্টররা চেষ্টা করতেছে আমরা সার্ভিসটা দেওয়ার। ১০০ শয্যার হাসপাতালে বিশেষজ্ঞ সহ চিকিৎসক থাকার কথা ৩৪ জন, আছেন মাত্র ১২ জন। কনসালটেন্ট পদ রয়েছে ১৯টি, অথচ আছে মাত্র ৪ জন। মেডিকেল অফিসারের ৫টি পদের মধ্যে ৩টিই খালি। জরুরি বিভাগের চিকিৎসকেরও অর্ধেকের বেশি পদই শূন্য। পদ থাকলেও পর্যাপ্ত অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় অস্ত্রোপচারের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় রোগীদের। চিকিৎসক পাওয়ার জন্য মন্ত্রণালয়, ডিজি অফিস, খুলনা যে বিভাগীয় অফিস আছে, সব জায়গাতে আমরা চিঠি পাঠাচ্ছি। জেলার অন্তত ৮ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালের শূন্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগ এবং শয্যা সংখ্যা ২৫০-তে উন্নীত করার দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।